হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। এখন বাজে সকাল 6টা। আমি তৈরি হয়ে নিয়েছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। কাল অবধি জানতাম না যে আজকের ট্যুরটা আমাদের সাকসেসফুল হবে, কারণ আমাদের ট্রেনের টিকিট কিন্তু ক্যান্সেল। আমাদের বলতে আমার এবং আমার 3 বান্ধবীর। লাইফে প্রথমবার বাড়ির থেকে দূরে বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছি। আর রিবও এখানে কিন্তু যাচ্ছে না, খালি যাচ্ছি আমি এবং আমার 3 বান্ধবী। হ্যাঁ, আমরা আগে পৌঁছে আমরা ফাইনালি এই জন্য বলি ব্যাকআপ প্ল্যান দরকার। ব্যাকআপ প্ল্যানটা হলে কালকে স্ট্রেসটা বাবা, হতো না। আমি তো ভুল ধারণায় যে আমার 2টো টিকিট কনফার্ম, আর ও তো আর একজন তো বলেছে 2টো কনফার্ম, তুই আবার বলেছিস 4টেই কনফার্ম। বাবা, মোদিদি বলছে কোনো ব্যাকআপ প্ল্যান দরকারই নেই। আমরা এত কনফিডেন্ট বলছি দরকার আছে, ঠিক টাইম না। যাক আলটিমেট হয়েছে, মানে আমরা বেরোচ্ছি। হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ ডাকলে ঠিক পৌঁছেই যাও। ঠিক ওদের কথা শুনে তো তোমরা বুঝতেই পারলে কিভাবে টান টান উত্তেজনার মধ্যে আমরা আজকে বেরিয়ে পড়েছি গাড়ি করে। কারণ গতকাল রাত্রে জানতে পেরেছি আমাদের কোনো টিকিটই কনফার্ম হয়নি। আমি, অঙ্কিতা আর সুস্মিতা এখন যাচ্ছি। অঙ্কিতা আর সুস্মিতা আমার ছোটোবেলার বান্ধবী। আমরা স্কুল লাইফে একসাথে অনেক দিন কাটিয়েছি। আর এবার আমরা যাচ্ছি এখন খড়গপুর আমাদের আরেক বান্ধবী কাম দিদিকে নিতে। সেই দিদি আর দিদির এক পুচকি আমাদের সাথে যাচ্ছে। তো ওদেরকে পিক করে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়ব। আমাদের না এই জার্নিটা একটা অ্যাচিভমেন্টের মতো বলতে পারো, কারণ আমাদেরকে অনেকেই বলেছিল যে আমরা যেতে পারবো না। ইভেন আমাদের হাজব্যান্ডরাও কিন্তু আমাদের বেশ ব্যঙ্গ করেছিল যে তোমাদের যাওয়া হবে না। তাই গতকাল যখন জানতে পারলাম যে আমাদের একটা টিকিটও কনফার্ম হয়নি, আমরা কিন্তু 4 জনেই প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। যথারীতি তাড়াহুড়ো করেই অঙ্কিতা একটি গাড়ি ঠিক করে এবং আমরা তাতেই বেরিয়ে পড়ছি জয় জগন্নাথ বলে। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এইটা মনে হয় বেলদা পেরিয়ে একটা চা দোকানে আমরা দাঁড়িয়েছি। চা কফি হ্যাঁ। আচ্ছা, হাই তুমি তিনটে চা, দুটো কফি, তাই না? আমি তোমায় ছায়া করি, এটা নোট ফোনে না লিখে ডায়েরিতে লিখে দিই। রাস্তার সামনে দাঁড়িয়ে নারী কল্যাণ সমিতি, গাজরের হালুয়া, আর এইগুলো এদেরই বেশি সম্মান। এরা আগে তৈরি হয়েছে টিকিট তারপরে। একটুখানি তোমাদের বিস্তারিত বলি। গতকাল রাত্রে আমরা যখন জানতে পারলাম আমাদের টিকিট কনফার্ম নয়, তখন কিন্তু মধুদির বানানো গাজরের হালুয়া আর অঙ্কিতার রান্না লুচি আলুর দম তৈরি, কিন্তু এইদিকে আমাদের টিকিটটা তৈরি নয়। তাহলে চিন্তা করো, আমরা আগে খাওয়ার দাওয়ারের কথা চিন্তা করেছি, পরে টিকিটের ব্যাপারে। সেই বিষয় নিয়ে একটুখানি হাসাহাসি চললো। গোটা রাস্তা বেশ সুন্দর গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আমরা। কখন কথা বলতে বলতে এতটা পৌঁছে গেছি বুঝতেই পারিনি। কটক আর কিছুক্ষণ রাস্তায় বাকি আছে। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে। কটকে এক ধাবাতে এসেছি আমরা। চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল, কিন্তু এরকম খাটিয়া দেখে আমাদের সকলেরই ইচ্ছে করলো যে খাটিয়ায় বসেই আমরা লাঞ্চটা কমপ্লিট করব। সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। মুড়ি পিকনিক থেকে টিফিন শেয়ার করে খাওয়া, সব কিছুই হয়েছে ওদের সাথে। আর আজকে এরকম একটা বাইরে এসে একসাথে এতটা সময় কাটানোর মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। গাড়িতে যেতে যেতে মায়ের কয়েকটা কথা খুব মনে পড়ছিল। ছোটোবেলায় যখন বান্ধবীদের দেখতাম বাইরে বাইরে একা একা যেতে বা কোথাও বাড়ির থেকে দূরে থাকতে, আমিও বলতাম মাকে যে আমি একটুখানি যাই না বান্ধবীদের সাথে। মা কোনো দিন অ্যালাউ করেনি, কারণ মা বলতো বিয়ের পরে বরের পারমিশনে যেখানে খুশি যাবে। আজকে বরের জোরে বা বরের পারমিশনেই এই ট্যুরটায় যাচ্ছি। তাই একটা আলাদা রকম এক্সাইটমেন্ট আর আনন্দ তো মনের মধ্যে আছেই। যেন মনে হচ্ছে সত্যি এবার হয়তো অনেক কিছু করতে পারবো যেগুলো এতদিন ভাবতাম করতে পারবো না। আর আমার মতো আমার 3 বান্ধবীরও সেই একই অবস্থা। আমাদের একটা চ্যালেঞ্জের মতো ছিল যে এই ট্যুরটা কিন্তু আমরা সাকসেসফুল করবই। বলতে বলতে
পুরী পৌঁছে গেছি জয় জগন্নাথের নামে। চলো বাকি রাস্তাটাও কমপ্লিট করে নিই। আমরা এখন দাঁড়িয়েছি আরেকটা দোকানে চা খেতে। এরা যদি এবার ওই ভাষাই মধু ঠিক আছে, মধু দিয়ে খুব নলেজেবল। মধু বলো। কালকে সকালবেলায় কামড়ে দেবে কুকুর দেখে। জয় জগন্নাথ। আলটিমেট আমরা পৌঁছলাম। বিফোর মানে ট্রেন আসার আগে আমরা পৌঁছে গেছি। আমাদের টাইম ছিল তার আগে। 10 টঙ্কা দিও, 10 টঙ্কা দিও। ওই অ্যাডভান্স মানে আমরা এমন ল্যাদ খেতে খেতে এলাম, তবুও কত আগে পৌঁছে গেলাম। মা তোমরা কিছু বলতে চাও? শোন, সবই দাদার কৃপা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই টাটা। এই সব এটা কাট করে দিবি ভাই। কেন কাট করবি? এই আমি এরকম করছি এটা। তুই তো দেখো ওইদিকে ওই যে কুয়াশার মধ্যে ওই তো হালকা কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না। অনেকক্ষণ দেখতে হবে, ফুলছে দেখতে পাচ্ছি না। দেখতে পেয়েছি। না ওইটা তো গেটটা। এরপরে দেখতে সোজাসুজি। আর মন্দিরের দর্শন কিন্তু আমরা রাস্তায় আস্তে আস্তেই করে ফেলেছি। কুয়াশার জন্য ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, আর তাই তোমাদেরকেও দেখাতে পারছি না। তবে সেই একটা পজিটিভিটি মন্দির দর্শন করেই সেটা কিন্তু হয়ে গেছে। আর মনে হচ্ছে যে চলে এসেছি ওনার পুরীতে, জগার পুরীতে। আমরা এসেছি ডিসেম্বরের লাস্টে। এই সময়টা প্রচণ্ডই পিক সিজন এবং প্রত্যেকটা হোটেলই প্রায় বুকিং ছিল। তবে আমার বান্ধবী অঙ্কিতা, যাদের সাথে তোমাদের পরিচয় করালাম, ও মাঝখানে আগস্টের দিকে একবার এসেছিল। তখনই ও হোটেল দেখে হোটেল বুক করে যায়, যার ফলে আমরা খুবই মানে সহজভাবেই বলতে পারো হোটেলটা পেয়ে গিয়েছি। এখন এসে যদি হোটেল বুক করার থাকতো তাহলে হয়তো আমাদের পক্ষে একটু মুশকিলই হতো। যেহেতু আগে থেকে হোটেল বুক করাই ছিল, তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আমরা এখন ডিরেক্ট হোটেলের দিকেই যাচ্ছি। আর প্রচণ্ড ভিড় এই সময় পুরীতে, তবে বেশ ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি, এখন বাজে 4:30, আর লাগেজ সব বের করা হচ্ছে। এই হোটেলটা আমাদের সামায়রা। এই ট্রলিগুলোকে ঢোকাবে না? ও ওয়াশ করছে। কেমন লাগছে বেটু? ভালো লাগছে। কেমন লাগছে গার্লস ট্রিপ? এনজয় করছো তুমি? নেক্সট ট্রিপে আসবে তো তুমি? বাহ। নেক্সট ট্রিপে ফল নাকি তোমরা কোথায়? ওয়াটারফল তো হিলেও পাওয়া যায়, তাহলে কি আমরা হিল স্টেশন যাব নেক্সট? ও কেন গাড়ি? কিন্তু গুড গাড়ি হয়ে থাকে। গাড়ি পাওনি? চুইং গামটা
আর ব্যাস দুবেলা দুবার উপর নিচ, রোগা একদম কনফার্ম, বাড়ি যাবো একদম রোগা হয়ে। সবার থেকে বেশি এক্সাইটমেন্ট আর এনার্জেটিক যার হওয়া উচিত সেই এনার্জেটিক আছে ছোটজন। সে একদমই এক্সাইটেডভাবে রুমের মধ্যে আসছে। আর এই হচ্ছে আমাদের রুম। এই 3 দিন এটাই আমাদের গল্প করার, থাকার, রেডি হওয়ার জায়গা। তো চলো আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে বেরোবো। এতটা জার্নির পরে একটুখানি রিল্যাক্স হয়ে নিচ্ছি। রুমটাও যথেষ্ট সুন্দর, যথেষ্ট বড়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে নেক্সট ব্লগের অপেক্ষায় থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। অনেক গল্প করা কিন্তু এখনও বাকি আছে। টাটা।